নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকেও আমি আপনাদের সঙ্গে একটি সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব কম সময়ে মাত্র কয়েকটি উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ছোটদের স্কুলে টিফিনে দেওয়ার জন্যও এটি একটি আদর্শ রেসিপি। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বড় বাটিতে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দুটোকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম দুধ। তারপর দুধের সঙ্গে ডিমটাকে আরও একবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে আটাই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি আর স্বাদমতো নুন। তারপর সমস্ত শুকনো উপকরণগুলোকে দুধ আর ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো। শুকনো খোলায় একটু ধনে আর জিরে আর সামান্য মৌরিকে একটু গরম করে নিয়ে সেটাকে আমি ড্রাই রোস্ট করে ব্যবহার করেছি। অন্যদিকে একটা পাত্রে সাদা তেল গরম করে তাতে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে সামান্য ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একে একে আমি দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপর দিলাম হলুদ আর সেই ভাজা মশলাটা অর্থাৎ ধনে, জিরে আর মৌরি, যে ভাজা মশলাটা আমি ডিমের গোলায় ব্যবহার করেছিলাম সেটা এখানে আরও একবার ব্যবহার করলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবো। সমস্ত মশলাটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে তারপর দিয়ে দেব একটা বড় আলু সেদ্ধ। একটা বড় আলু সেদ্ধ করে সেটাকে আমি একটু হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আলুর পুরটা। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা চাটুতে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এবার এর মধ্যে আমি যে ডিম, দুধ, আটা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার থেকে 1 হাতা পরিমাণ নিয়ে এটাকে আস্তে আস্তে এরকম হাতার পেছনের দিকটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখবেন এই সময়। তারপর যখন সমস্ত গোলাটা স্প্রেড করা হয়ে যাবে তখন গ্যাসটার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। এভাবে কয়েক মিনিট রাখার পর যখন দেখব ওপরের সারফেসটা এরকম ড্রাই হয়ে গেছে তখন এটাকে উল্টে অপর দিকটা ভালোভাবে সেঁকে নেব।
দুদিকটাই ভালোভাবে আমার সেঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর এটাকে এরকম ফোল্ড করে দিলেই আমাদের ব্রেকফাস্ট একেবারে তৈরি। খুব সহজ অথচ হেলদি ও টেস্টি এই ব্রেকফাস্ট রেসিপিটা ছোটদেরও অবশ্যই ভালো লাগবে, তাই অনায়াসেই তাদের স্কুলের টিফিন বক্সে এটা আপনারা প্যাক করে দিতে পারেন। খানিকক্ষণ রেখে খেলেও সহজে নষ্ট হবে না। তবে খেয়াল রাখবেন, এই প্রথমবারই শুধুমাত্র অয়েল ব্রাশ করতে হবে, আর বারবার কিন্তু অয়েল ব্রাশ করবার দরকার নেই। এই রান্নাটি একেবারে কম তেলেই হবে। আমি আরও একটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আজ তবে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।